নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজ ফ্রাইড রাইসের সাথে পারফেক্ট চিকেন কষা কিভাবে বাড়িতে বানাবেন। এই চিকেন কষাটা কিন্তু আমি একটু অন্যভাবে বানিয়েছি যাতে ফ্রাইড রাইসের সাথে খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন রেসিপিটা দেরি না করে শুরু করে, প্লিজ আমার সঙ্গে থাকতে কিন্তু একদম ভুলবেন না। আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি 700 থেকে 800 গ্রাম মতো, আর এখানে আমি নিয়ে নিয়েছি 50 থেকে 100 গ্রাম মতো আপনারা টক দই নিতে পারেন, তবে 100 গ্রাম নেওয়ার দরকার নেই। আমি বলবো 50 গ্রাম থেকে 70 থেকে 80 গ্রাম এইটুকুনি নিলেই হয়ে যাবে। আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আমি এটাকে একটু ম্যারিনেট করে রেখে দেব। আচ্ছা, এখানে যে টক দইটা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু মিষ্টির দোকানের টক দই, নাহলে কিন্তু প্যাকেটের টক দই নিলে প্রচণ্ড বেশি টক হয়ে যাবে। এখানে আমি একটা মশলা তৈরি করব। আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা কাশ্মীরি লঙ্কা আমি একটা নিয়ে নিয়েছি, আর টমেটো, এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। আমি কিন্তু সব রান্নায় সর্ষের তেলে কড়াই পছন্দ করি। এরপর আমি আলুগুলোকে একটু ভেজে নেব। যারা আপনারা আলু খাবেন না, আলু ছাড়াও মাংসটা রান্না করতে পারেন। আমি একটু আলু পছন্দ করি এবং মাংসেতে আমার মনে হয় বেশিরভাগ মানুষই আলু পছন্দ করে, তাই আমি এবার আলুগুলোকে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজবো। আলুটা না বেশ সুন্দর করে ভাজলে খেতে কিন্তু খুব ভালো লাগে মাংসের আলুটা। আর একটু নুন আর হলুদ দিয়ে ভাজবো। যারা আমার ভিডিও দেখে তারা জানে যে আমি কিন্তু মাংসে খুব একটা দই দিয়ে রান্না করি না, কিন্তু ফ্রাইড রাইসের জন্য যখন চিকেন রান্না করতে হয় তখন কিন্তু রান্নাতে মাংসটা একটু যদি দই দিয়ে ম্যারিনেট করে রাখা যায়, সেই মাংসটা কিন্তু ফ্রাইড রাইসের সাথে খেতে একটু অন্যরকম লাগে আর ভালো লাগে, কারণ টেস্টটা ডিফারেন্ট আসে। আর নর্মাল ভাতের সাথে একরকম চিকেন ভালো লাগে, ফ্রাইড রাইসের সাথে কিন্তু একটু অন্যরকম চিকেন ভালো লাগে। তো যারা এইভাবে এখনও পর্যন্ত করেননি, আমি বলবো প্লিজ ট্রাই করুন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আর ফোড়নে আমি দিয়ে দেবো শাহজিরা। যাদের বাড়িতে শাহজিরাটা নেই তারা নর্মাল জিরা দিয়ে দিলেও হবে। শাহজিরার সাথে দিয়ে দিলাম বে লিফ, দিয়ে দিলাম তেজপাতা, তারপরে এলাচ, সবুজ এলাচ, আর দিয়ে দিয়েছি দারুচিনি। আর আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে লবঙ্গ। তো দুটো আমি লবঙ্গও দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিয়ে রান্না করি, ওইভাবে কিন্তু ন্যাচারালি আমি রান্না করি না, কিন্তু দেখছেন তো রান্নাটা কিন্তু আমি অন্যরকমভাবেই করেছি। এবার আমি ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি এখানে বড় সাইজের 3টে দিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি বেশ লাল লাল করে ভেজে নেব। খুব ভালো করে একটু লাল লাল করে ভাজতে হবে। আর পেঁয়াজটাই কিন্তু আমি বেশ সরু সরু করে পাতলা পাতলা করেই কেটেছি। পেঁয়াজটা না যখন কড়াইতে দেবেন একটু হাত দিয়ে এরকম করে ছাড়িয়ে দেবেন, তাহলে দেখবেন সুবিধা হবে। এই যে আমি এরকম নর্মাল দিয়ে দিয়েছি, এখন এই খুন্তি দিয়ে আমাকে ওগুলোকে ছাড়াতে হচ্ছে। যখন কাটবেন, কেটে যে পাত্রে রাখবেন সেখানেই না হাত দিয়ে একটু ছাড়িয়ে নেবেন, তাহলে না আমার মনে হয় কড়াইতে দিলে অনেক বেশি সুবিধা হয়। ওই খুন্তি দিয়ে ছাড়ানো যায় না, একটু অসুবিধাই হয়। তো পেঁয়াজটাই কিন্তু আরও কিছুক্ষণ আমি একটু লাল লাল করে ভাজবো, এখনও ভাজাটা হয়নি। প্লিজ বন্ধুরা, যারা নতুন আমার ভিডিও দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনাদের সাপোর্ট কিন্তু আমার একান্তই কাম্য। আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। এবার আগে থেকে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম, যেটার মধ্যে লঙ্কা, আদা, রসুন ছিল। এবার এটাকে আরও কিছুক্ষণ একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই যে মশলাটা দেওয়ার পর এত ধোঁয়া আসে না, কি বলবো, পুরো ফোনের যে ক্যামেরা থাকে সেটা পুরো একদম ব্লারের মতো হয়ে যায়। এবার এখানে না আমি একটা মশলা তৈরি করছি, সেটা হচ্ছে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। হ্যাঁ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো শুনে জানি একটু অবাক হয়ে যাচ্ছেন, ভাবছেন বাবা সবসময় তো বাটা মশলা দিয়ে রান্না করে, আজকে গুঁড়ো মশলা দিয়েছে। হ্যাঁ, আজকে রান্নাটা কিন্তু আমি একটু অন্য রকম করছি, কারণ এটা আমি ফ্রাইড রাইসের সাথে খাবো। এই স্বাদটাকে আমি একটু ডিফারেন্ট করতে চেয়েছি, তো ওই জন্য আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ব্যবহার করেছি। ঢেলে দিলাম। এরপর পাত্রটাকে ধুয়ে সেই জলটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো, কারণ ওর মধ্যে কিন্তু এখনও অনেকটা মশলা লেগে রয়েছে। আর এই কষানোতে একটু জল দিয়ে কষালে কি হবে, ভালো হবে, নাহলে না একটু পুড়ে পুড়ে যেতে পারে। তো জল দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পাশ থেকে তেলটা হালকা রিলিজ হচ্ছে।
ইদানিং না আমি ভাবছি কি, এমনিতেও তো আমার রান্নাতে খুব একটা তেল ভাসে না, আপনারা দেখেছেনই। ভাবছি কি ওর থেকেও কম তেলে রান্না করব এবং আপনাদের সাথে শেয়ার করব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু আর দিয়ে দেবো মাংসটা। দিয়ে এবার এই সবটা নিয়ে এবার আমি কষাবো। তাহলে অনেকক্ষণ ধরে যদি আমি মশলাটা কষাই তারপর যদি আমি এগুলো দিই তাহলে মশলাটা ওভার কুকড হয়ে যাবে। এতে করে মশলার যে গুণাগুণ থাকে বা অতিরিক্ত কুকড হয়ে যাওয়াটাও তো আবার ঠিক না, কারণ যেহেতু আলু আর মাংসটা তো আমি অলরেডি কষাবো, ওই জন্য এবার মশলার সাথে এটা কষাবো। তাহলে মশলাটাও একদম ঠিকঠাক টাইমে মানে কষানো হয়ে যাবে, আর সাথে আমার মাংসটাও কিন্তু কষানো হয়ে যাবে। তো এবার একটু ফ্লেমটাকে লো করে দিয়ে, মানে কখনো বাড়িয়ে কমিয়ে, হ্যাঁ, এবার এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে আমার একটু নাড়াতে অসুবিধাই হচ্ছে, কড়াইটা না আমি একটু ছোটোই নিয়েছি। যাই হোক, এবার ঢেকে দিলাম, গ্যাসের ফ্লেমটাকে লো করে দিই। যখনই ঢাকবেন না গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবেন, কারণ ওইখানে দাঁড়িয়ে না থেকে যদি ঢেকে দেন গ্যাসের ফ্লেমটাকে হাই করে, তাহলে কিন্তু একদম নিচে লেগে যাবে আর পুড়ে যাবে। তো যাই হোক, আমি এরকম বাড়িয়ে কমিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নেব। আর অবশ্যই কিন্তু এটাতে গরম জল দিতে হবে। আচ্ছা, আপনাদের আমার রান্না কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। যতটা কম তেলে সম্ভব, আর ইদানিং ভাবছি আমি আরও কম তেলে রান্না করব, আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যত তেল কম খাবেন আর শুকনো লঙ্কার গুঁড়ো কম খাবেন তত কিন্তু ভালো। তো এবার মাংসটা অলমোস্ট কষানো হয়ে গেছে অনেকক্ষণ ধরে, গ্রেভিটা দেখেও আপনারা বুঝতে পারছেন। এবার কিন্তু একটু গরম জল দিতে হবে। তো গরম জল আমি অলরেডি করে রেখেছি, এবার চলুন একটু গরম জল দেওয়া যাক। এবার কষানো হয়ে গেছে, আর কষাবো না, জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে, দেখুন পাশ থেকে কিন্তু তেলটাও বেরিয়ে গেছে, একদম পারফেক্ট কষানো হয়ে গেছে। আর এই এতক্ষণ ধরে না আলুটা কষালে খাওয়ার সময় আলুটা না পুরো গলো হয়ে যায়, খুব ভালো লাগে। এই বাটিতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গরম জল রেখেছিলাম। এবার আমি দিয়ে দিলাম অল্প করে গরম জল, কারণ এটা কিন্তু মাখা হবে। ফ্রাইড রাইসের সাথে কিন্তু ঝোল চিকেন বা ঝোল মাটন কোনোটাই ভালো লাগে না, একদম কষা হবে। আর মানে কষা বলবো না, মানে হালকা গ্রেভি থাকবে, ঘন গ্রেভি। আর এবার আমি দিয়ে দিলাম গরম মশলা, পুরো একটা প্যাকেটে আমি দিয়ে দিয়েছি, আমি আর বাটা মশলা আজকে দিইনি। তো দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু আমার হয়ে গেছে। আমি গ্রেভিটা ঠিক এই রকমই রেখেছি, কারণ ফ্রাইড রাইসের সাথে এই রকমই ভালো লাগে, চিকেন কষা। দেখতে পাচ্ছেন এটা ফাইনাল লুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা ভালো রান্না নিয়ে। হ্যাঁ, অবশ্যই আমার ফ্রাইড রাইসের রেসিপিটা কিন্তু দেখে নেবেন।